ডিয়ার স্টুডেন্টস, ইংলিশে এমন কিছু কিছু নাউন রয়েছে যেগুলি কোনো বিদেশি ভাষা থেকে নেওয়া হয়েছে, মূলত গ্রিক বা ল্যাটিন থেকে নেওয়া হয়েছে। যেমন ফাঙ্গাস, যেমন ক্যাকটাস, সিলেবাস, রেডিয়াস। এই শব্দগুলোর প্লুরাল ফর্ম কোনো নির্দিষ্ট নিয়ম মেনে হয় না। আজকের এই ভিডিওতে এমনই কয়েকটি নাউনের প্লুরাল ফর্ম আমরা শিখব। আশা করছি ভিডিওটা তোমাদের খুব উপকারে লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ প্রত্যেকটা শব্দের উচ্চারণ খুব ইম্পর্ট্যান্ট। চলো শিখে নেওয়া যাক। দেখো, এখন আমরা শিখে নেব কিছু বিশেষ নাউনের প্লুরাল ফর্ম। ফাঙ্গাস, ফাংজাই; নিউক্লিয়াস, নিউক্লিয়াই; ক্যাকটাস, ক্যাকটাই; रेडियस, रेडाई और रेडियसेस; एक्सेस, एक्सेस; एनालाइसिस, एनालाइसेस; क्राइसिस, क्राइसेस; फेनोमेनन, फेनोमेना; क्राइटेरियन, क्राइटेरिया; डेटम, डेटा; इंडेक्स, इंडिसेस और इंडेक्सेस; सिलेबस, सिलेबाई; बेसिस, बेसिस; फॉर्मूला, फॉर्मूली और फॉर्मूलास; मीडियम, मीडिया; ओएसिस, ओएसेस; हाइपोथेसिस, हाइपोथेसिस; चेरब, चेराबिम. Look at the pronunciation. Cherubim, not cherubim. Cherubim. Bandit, banditi or bandits. অক্টোপাস। এবার এটা তোমরা বলবে, অক্টোপাসের প্লুরাল ফর্ম কী হবে, কমেন্টে লিখে জানাও। তাহলে তোমরা দেখলে যে কিভাবে এই ধরনের ল্যাটিন বা গ্রিক থেকে নেওয়া নাউনগুলোর প্লুরাল ফর্ম করা হচ্ছে। ভালোভাবে প্র্যাকটিস করো। আশা করছি খুব সহজেই তোমরা এইগুলোকে রপ্ত করতে পারবে। ফলো ফর মোর।